আজ আমি বানাবো রথযাত্রা স্পেশাল শাক রেসিপি। এটা যেমন সহজ তেমনি হেলদি একটা রেসিপি। রথযাত্রার দিন এটা জগন্নাথ দেবকে ভোগ দিতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন রেসিপিটা চটপট দেখে নিই। আমি এখানে 2 আঁটি ডাঁটা শাক নিয়ে নিয়েছি। ভালো করে বেছে টুকরো করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছু সবজি, কুমড়ো খোসা সমেত নিয়েছি, মিষ্টি আলু, কাঁচকলা, কাঁকরোল, বেগুন, আর নিয়ে নিয়েছি পটল। এবার আমি 1.5 চা চামচ সর্ষে, 1 চা চামচ গোটা জিরে আর একটু গোলমরিচ বেটে নিচ্ছি অল্প নুন দিয়ে। আর একটা কড়াইতে দিয়ে দিলাম 2 কাপ জল। তাতে দিয়ে দিচ্ছি এক এক করে সব সবজি, কাঁচকলা, কুমড়ো, পটল, মিষ্টি আলু, বেগুন, কাঁকরোল। তারপর দিয়ে দিচ্ছি শাক। এবার দিয়ে দিলাম সর্ষে, গোটা জিরে আর গোলমরিচ বাটাটা। তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ ঘি গরম করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু বড়ি। এখানে নাড়ি বড়ি লাগে, কিন্তু আমার কাছে নেই, যে বড়ি ছিল সেটাই দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, যদিও মন্দিরে জাস্ট পাত্রটা ধরে একটু নাড়িয়ে দেওয়া হয়। এটাকে ঢেকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করে তারপর লো ফ্লেমে আরও 12 মিনিট রান্না করে নেব। মোটামুটি 15 মিনিট পর দিয়ে দিলাম গুড় 2 চা চামচ। সবজি সব প্রায় সেদ্ধ হয়ে গেছে। ঢেকে 3-4 মিনিট রান্না করে নিলাম লো ফ্লেমে। জল অনেকটাই শুকিয়ে এসেছে, আর একটু শুকাবে। আঁচটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। দেখুন প্রায় শুকিয়ে গেছে। এবার আমি 1 চিমটি হিং জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। আঁচ বন্ধ করে দিলাম। আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর পরিবেশন করছি। দিয়ে দিলাম ওপর থেকে একটু নারকেল কোড়া আর তুলসী পাতা। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।